আজকের ভিডিওতে এমন একটা লোককে দেখাবো যা বিশ্বের সবচাইতে বড় একজন ইউটিউবার, যা জিরো থেকে হিরো হয়েছে। তার জীবন কাহিনী শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। সবাই তো ভিডিওটা দেখে আসেন। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া একটি ছেলে ইউটিউব থেকে এত টাকা কামিয়েছে যে ইউটিউবের সিইও মিস্টার নীলমোহনের নেতর $1.5 মিলিয়ন। অন্যদিকে ওই ইউটিউবারের নেতর $500 মিলিয়ন। Mr. Beast. Of Mr. Beast. He is the biggest name on YouTube right now. He's got 289 million subscribers. হ্যাঁ, আজকের ভিডিওতে কথা বলবো দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট সম্পর্কে। আমার পিছনে পৃথিবীর সবথেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে আর আমরা সেগুলোকে ওড়াবো, জলের উপরে চালাবো, ড্রাইভ করব। এটা একটা $1 বিলিয়ন সুপার ইয়ট, আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড়। 7 মে 1998 সালে আমেরিকার ক্যান্সাস শহরে এক মধ্যবিত্ত পরিবারে মিস্টার বিস্টের জন্ম হয়। তার পুরো নাম জেমস স্টেপেন জিমি ডোনাল্ডসন। তার মা তাকে ভালোবেসে জিমি ডাকে, আর সোশ্যাল মিডিয়ায় মানুষ তাকে মিস্টার বিস্ট নামে চেনে। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। তার মা আর্মিতে ছিল, আর তার পরিবার না তো ছিল অনেক ধনী আর না ছিল গরিব। কিন্তু 2007 সালে তার সাথে এমন কিছু হয় যার কারণে তার পুরো জীবন বদলে যায়। 2007 সালে তার মা এবং বাবার ডিভোর্স হয়ে যায়। কারণ হিসেবে জানা যায় তার বাবা তার মাকে অনেক বেশি টর্চার করত, যার কারণে তার মা তার বাবার সাথে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। ওই সময় জিমির বয়স মাত্র 9 বছর ছিল। নিজের পরিবারকে আলাদা হতে দেখে সে খুব কষ্ট পায়, অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। শেষ পর্যন্ত জিমি এবং তার ভাই তার মায়ের সাথে থাকা শুরু করে। জিমির পড়াশোনার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, তার ইন্টারেস্ট ছিল ইউটিউবে। আর 2010 সালে ইউটিউব আমেরিকায় ট্রেন্ড হতে শুরু করে। আমেরিকায় ইউটিউবারদের পরিচিতি বাড়তে থাকে, আর এগুলো দেখে জিমির ইউটিউবার হওয়ার ভূত মাথায় চড়ে বসে। যার কারণে মাত্র 13 বছর বয়সে 2012 সালে জিমি তার ইউটিউব চ্যানেল খোলে, যার নাম রাখে মিস্টার বিস্ট 6000। নামটি রাখার কারণ হচ্ছে তার মাইনক্রাফট গেমের আইডির নাম ছিল এটি। জিমি ইউটিউবে ভিডিও বানানো তো শুরু করে দিয়েছে, কিন্তু সফলতার দেখা সে এখনো পায়নি। আস্তে আস্তে 5 বছর কেটে যায়। এই 5 বছরে সে ইউটিউবের অ্যালগোরিদমও বুঝতে শুরু করে। এজন্য আজও কিছু মানুষ মিস্টার বিস্টকে ইউটিউবের অ্যালগোরিদম হ্যাকার বলে। কিন্তু তার গ্রোথের আসল কারণ তার ইউটিউবে গ্রোথের টিপস অ্যান্ড ট্রিক্স। আমি সামনে গিয়ে তোমাকে বলবো যে কিভাবে মিস্টার বিস্ট কি টিপস অ্যান্ড ট্রিক ফলো করে কিভাবে তার চ্যানেলকে অনেক তাড়াতাড়ি গ্রো করেছে। সালটা ছিল 2016। গ্রিন ভ্যালি ক্রিশ্চিয়ান একাডেমিতে সে গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন নেয়। আর ওই সময় তার চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। তার গেমিং ভিডিও আস্তে আস্তে গ্রো হতে শুরু করে, আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করে, যার কারণে সে একটি সিদ্ধান্ত নেয়। সেই একটি ডিসিশন তার জীবনকে গড়তে পারে, অথবা সেই একটি ডিসিশন তার জীবনকে বরবাদ করতে পারে। 2016 সালে সে তার কলেজ থেকে ড্রপ আউট নেয় আর ইউটিউবকে ফুল টাইম হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, তার এই ঘটনা থেকে আমাদের সবার শেখা উচিত যে জীবনে যখন আমরা কনফিউজ হব তখন আমাদের যে কোনো একটি ডিসিশন নেওয়া অনেক জরুরি। ওই একটি ডিসিশন তোমার জীবন তৈরি করতে পারে অথবা ধ্বংস করতে পারে। এজন্য আমাদেরকে আমাদের জীবনের সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত ভেবে চিন্তে নেওয়া উচিত। সাথে সাথে ফল পাওয়ার আশা না করে আমাদের লং টার্মে ফোকাস করা উচিত। সে সময় জব, ডিগ্রি এগুলো শর্ট টার্মে পাওয়া যেত, কিন্তু জিমির প্রয়োজন ছিল লং টার্ম। সে রাতারাতি কিছু পেতে চায়নি, সে বড় কিছু করার কথা ভেবেছে, যা আজ তাকে দুনিয়ার নাম্বার 1 ইউটিউবার বানিয়ে দিয়েছে। এখন যখনই সে কলেজ ছেড়েছে, তার মা তার এই সিদ্ধান্তকে কোনোভাবেই সাপোর্ট করেনি, বরং রেগে তাকে ঘর থেকে বের করে দেয়। কিছু সময় পর মিস্টার বিস্ট তার মায়ের কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে। আর মিস্টার বিস্টের চোখে যে চমক ছিল, তার যে প্ল্যানিং ছিল, সেটি দেখে তার মাও তাকে সাপোর্ট করা শুরু করে। আস্তে আস্তে চলে এলো 2017। এতদিনে মিস্টার বিস্ট তার কন্টেন্ট অনেক ইমপ্রুভ করে, অনেক কিছু শেখে। আর সেই সাথে সে একটি চ্যালেঞ্জিং ভিডিও বানিয়েছিল জানুয়ারি 2017-তে, যে ভিডিওর মধ্যে সে 0 থেকে 1 লাখ পর্যন্ত কাউন্ট করে, এবং সেই ভিডিওটি শুট করার জন্য তার 40 ঘন্টা সময় লেগেছিল। কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করার পর ভিডিওটি 24 ঘন্টার হয়। এই ভিডিওটি তার ভাইরাল হতে শুরু করে এবং আমেরিকায় এটি একটি ট্রেন্ড হয়ে যায়, আর সেই সাথে তার নাম পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে। আর 2017 সালেই তার চ্যানেলে টোটাল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়।
এর কিছুদিন পর 6 নভেম্বর 2018 সালে তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়। তারও কিছুদিন পর 8 জানুয়ারি 2019 সালে তার চ্যানেলে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। আর সেই সাথে মিস্টার বিস্ট ওয়ার্ল্ডের ফাস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেলের মধ্যে তার রেকর্ড করে নেয়। তুমি হয়তো লক্ষ্য করলে দেখবে তার চ্যানেল 2018 সালে সবচেয়ে বেশি গ্রো করে। এর কারণ হচ্ছে ওই সময় টি সিরিজ এবং পিউডিফাইয়ের মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন ছিল। আর এই সময়ের মধ্যে মিস্টার বিস্টেরও অ্যালগোরিদম সম্পর্কে ধারণা হয়ে যায় আর সে ট্রেন্ডকে ফলো করে। আর ওই সময় ট্রেন্ডে ছিল পিউডিফাই, আর সে এই সুযোগটাকে কাজে লাগিয়ে পিউডিফাইকে সাপোর্ট করা শুরু করে এবং পিউডিফাইকে নিয়ে অনেকগুলো ভিডিও বানায় এবং লাইভ স্ট্রিম করে, এমনকি সাব টু পিউডিফাই নামের টি শার্টও বিতরণ করে। যার কারণে পিউডিফাইয়ের যারা অডিয়েন্স ছিল তারা মিস্টার বিস্টকে পছন্দ করা শুরু করে, মিস্টার বিস্টকে ফলো করা শুরু করে, তাকে সাপোর্ট করতে থাকে। আর 2018 সালে মিস্টার বিস্ট তার চ্যানেলকে অনেক দ্রুত গ্রো করায়। এরপর সময় আসে 23 নভেম্বর 2019। মিস্টার বিস্ট তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে যার টাইটেল ছিল ওপেন এ ফ্রি ব্যাংক। এই ভিডিওটিতে মিস্টার বিস্টের উপর অভিযোগ করা হয় যে সে তার ভিডিওতে নকল টাকার ব্যবহার করে। এরপর মিস্টার বিস্ট পুরো ডাউট ক্লিয়ার করে। 2020 সালে মিস্টার বিস্ট ইউটিউব থেকে সবচেয়ে বেশি আর্নিং করা ক্রিয়েটর হয়ে যায়। এটা দেখে পুরো দুনিয়ায় ছড়িয়ে থাকা যত ক্রিয়েটর ছিল, যত ইউটিউবার ছিল, তাদের নজর মিস্টার বিস্টের দিকে যায়। আর মিস্টার বিস্ট তার কন্টেন্টকে ইমপ্রুভ করার পেছনে সময় দেয়, নিজের টিম বিল্ড করে। আর আজ টোটাল 250 লোক কাজ করে তার টিমে। এখন আসা যাক মিস্টার বিস্টের গ্রোথের পেছনের রহস্য। মিস্টার বিস্ট কি সত্যি ইউটিউবের অ্যালগোরিদমকে হ্যাক করেছে? অনেক ইন্টারভিউতে মিস্টার বিস্ট সবসময় বলে এসেছে, আর যেটা আসলেই সত্য সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার পেছনে 3টি ট্রিক্স কাজ করে। প্রথম, সিটিআর। তুমি দেখবে মিস্টার বিস্টের যে থাম্বনেলগুলো সেগুলো খুব বেশি লাইট কালার হয়, খুব বেশি অ্যাট্রাকটিভ হয়, যার কারণে 50টি থাম্বনেল একসাথে রাখলেও মিস্টার বিস্টের থাম্বনেল চোখে পড়বে, যেটা অনেক মানুষকে আকর্ষণ করে। দ্বিতীয় হলো ওয়াচ টাইম। মিস্টার বিস্ট বলে আপনার ভিডিওতে যদি প্রপারভাবে ওয়াচ টাইম আসে তখন ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করতে বাধ্য। এই জন্য তুমি দেখবে মিস্টার বিস্টের ভিডিও যত বড়ই হোক কিন্তু এডিটিং, মিউজিক এবং যে কোনো কথা এতটা ঘুরিয়ে পেঁচিয়ে বলে যার কারণে মানুষ দেখে মজা পায়। আর তারা পুরো ভিডিও তো দেখেই, আর না হলে কমপক্ষে 50% তো দেখে, যার কারণে বেশি ওয়াচ টাইম পাওয়ার কারণে মিস্টার বিস্টের ভিডিও ভাইরাল হয়। আর লাস্ট পয়েন্ট হলো কন্টেন্ট। এই বাথটাবটা সব দিয়ে ভরা। আমাদের মধ্যে যে কেউ এই বাথটাবে বসতে পারলে আমি তার মাকে দেব $10,000। আর এই ভিডিওতে আমরা দূর করব 1000 লোকের অন্ধত্ব। এ হলো 1000 জনের মধ্যে প্রথম মানুষ যাকে আমরা কানে শুনতে প্রথমবার সাহায্য করছি। আর এই ভিডিওতে আমরা 100টা ওয়েল খনন করতে চলেছি। মিস্টার বিস্ট সবসময় অডিয়েন্স যেটা ভাবেনি তার থেকে বেশি কিছু দেখায়, যার কারণে অডিয়েন্স একটা নতুন অভিজ্ঞতা পায়, নতুন কন্টেন্ট পায়, যার কারণে অডিয়েন্স তার সাথে এঙ্গেজ থাকতে পারে। আর তুমি যদি ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, ইউটিউবও এটাই বলে আপনি ইউটিউবের অ্যালগোরিদম নিয়ে ভাববেন না, আপনি শুধু অডিয়েন্সের ব্যাপারে ভাবুন। আপনি অডিয়েন্সকে ধরে রাখতে পারলে ইউটিউব নিজে নিজে আপনার ভিডিও ভাইরাল করবে। এটাই হলো ইউটিউবে ভিডিও ভাইরাল করার টিপস অ্যান্ড ট্রিক্স। যদি এখন কথা বলি মিস্টার বিস্টের আর্নিং সোর্স সম্পর্কে, তাহলে সে আজ 1-এর অধিক সোর্স থেকে আর্নিং করে। যদি শুধু ইউটিউবের কথা বলি তাহলে ইউটিউবে আজ তার টোটাল 5-6টা পপুলার চ্যানেল রয়েছে যার থেকে ভালো পরিমাণ রেভিনিউ আসে। কত রেভিনিউ আসে সেটা পরে বলছি, প্রথমে তার আর্নিং সোর্স কি কি দেখা যাক। প্রথম হচ্ছে ইউটিউব, দ্বিতীয় ব্র্যান্ড প্রমোশন, আর তৃতীয় হচ্ছে তার নিজের ব্র্যান্ড প্রোডাক্টস। মিস্টার বিস্টের নামে চকলেট, বার্গার এবং কাপড়ের ব্র্যান্ড রয়েছে, যার কারণে মিস্টার বিস্ট ইউটিউবের পাশাপাশি একজন সফল বিজনেসম্যান। মিস্টার বিস্ট আজ আরবারের ফান্ড রেজার, যেখানে টোটাল $23 মিলিয়ন ফান্ড রেজ করেছে সে। তার প্রথম চ্যানেল হলো মিস্টার বিস্ট, যেটাতে বর্তমানে 346 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আর দ্বিতীয় চ্যানেলটি হলো মিস্টার বিস্ট গেমিং, যেটাতে 46 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এরপর বিস্ট রিয়াক্ট, মিস্টার বিস্ট 2, বিস্ট ফিলোসফি, এরকম অনেক চ্যানেল রয়েছে যার সবগুলোতে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আর এই সমস্ত সোর্স মিলে মিস্টার বিস্টের মান্থলি আর্নিং $3 মিলিয়ন। আর এটা নির্দিষ্ট না, এভারেজে বললাম, কখনো বাড়ে কখনো কমে। সো বন্ধুরা, আই হোপ এই ভিডিও থেকে তুমি মিস্টার বিস্ট সম্পর্কে অনেক কিছু জেনেছো, যে কিভাবে একজন মিডল ক্লাস ছেলে আজ দুনিয়ার সবচেয়ে বড় ইউটিউবার হলো আর নিজের কন্টেন্ট
কন্টেন্টের মাধ্যমে না জানি কত মানুষের উপকার করেছে, না জানি কত টাকা গরিব মানুষকে এবং ওই সমস্ত মানুষকে দান করেছে যাদের সত্যি দরকার ছিল, যার কারণে আজ মিস্টার বিস্ট মানুষের অন্তরে গেঁথে গেছে। কমেন্ট করে জানাও তুমি কি মিস্টার বিস্টের ভিডিও দেখেছো কখনো। আর আজকের ভিডিওটি বানাতে অনেক কষ্ট হয়েছে, অনেক ইনফরমেশন কালেক্ট করতে হয়েছে। সো এত কষ্ট করছি তারপরেও তোমরা ভিডিওতে লাইক করো না, তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।